আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা মেকআপ টিউটোরিয়াল, একটা সেলফ মেকআপ টিউটোরিয়াল। চলো কথা না বলে মেকআপটা স্টার্ট করা যাক। যেহেতু মেকআপটা আমি দিনের বেলা করব, তাই বেশি হেভি করব না, একদম সিম্পলের মধ্যেই করব। প্রথমে আমি একটা শাড়ি পরে, কোনো রকম শাড়িটা পরে বসে গেছি মেকআপ করতে। তারপর আমি একটা আইস কিউব নিয়ে গালে মাখছিলাম। যেহেতু গরমকাল, তার জন্য মেকআপটা লং লাস্টিং রাখার জন্য আর যাতে ঘাম না হয়, তার জন্য আমি আইস কিউব নিয়ে নিয়েছি। আইসটা গলে গেছিলো, তার জন্য আমি ওই ঠান্ডা জলটাই দিয়ে দিয়েছিলাম। তারপর মুখটা একটুখানি ড্রাই হয়ে গেলে একটা ওয়াইপস নিয়ে নিচ্ছিলাম। ওয়াইপসের মধ্যে একটা মাইসেলার দিয়ে ফেসটাকে ক্লিন করে নিচ্ছিলাম। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছিলাম, কিন্তু তাও একবার ওয়াইপস দিয়ে ক্লিন করে নিলে মেকআপটা বেশ ভালো হয়। তারপর মেকআপটাকে আবারও একটুখানি ড্রাই করে নিলাম। একটুখানি ড্রাই হয়ে গেলে ফেসটা, এবার আমরা স্কিনে অ্যাপ্লাই করব একটা টোনার। এই টোনারটা প্লাম্পের একটা টোনার। আমি এই টোনারটা এখন ইউজ করব। এই টোনারটা খুব ভালো, আমার খুব ভাল লাগে এই টোনারটা। তারপর হাতের সাহায্যেই পুরো মুখে ভালো করে মেখে নেব। টোনারটা সত্যি খুব ভালো। টোনারটা অ্যাপ্লাই করার পর আবারও কিছুক্ষণ স্কিনটাকে একটু ড্রাই করে তারপর আমি চলে যাব নেক্সট স্টেপে। আমি যেহেতু একটা ওয়াটারপ্রুফ মেকআপ করব, তার জন্য আমি একটা নিয়ে নিলাম ওয়াটার বেস ময়শ্চারাইজারটা ভালো করে সারা মুখে লাগিয়ে নিয়েছি। এবার আমি কোনো ব্রাশ ছাড়াই হাতের সাহায্যেই আমি ব্লেন্ড করে নেব। ওদিকে আমার দিদি কি বলছিল আমাকে একটা, তাই আমি হাসছিলাম। তোমরা আবার ভেবো না একা একা পাগলের মতো আবার হাসছি নাকি আমি। যাই হোক, আমি ময়শ্চারাইজারটা ভালো করে মেখে নিচ্ছি। এখন ওয়াটার বেস ময়শ্চারাইজারটা মেখে নিচ্ছি, তাহলে ওয়াটারপ্রুফ হবে মেকআপটা। তারপর কিছুক্ষণ আবারও স্কিনটা ড্রাই করে আমি এবার ইউজ করব একটা সামার প্রাইমার। এটা একটা এমএমএসের প্রাইমার। অবশ্যই সামার প্রাইমার আর ময়শ্চারাইজার ইউজ করতে হবে, আর উইন্টার প্রাইমার ময়শ্চারাইজার ইউজ করতে হবে। আমি প্রাইমারটাকে ভালো করে ফুল স্কিনে লাগিয়ে নিলাম। এবার হাতের সাহায্যেই ভালো করে পুরো মুখটা মেখে নেব। প্রাইমারটা মাখা হয়ে গেলে আমি চলে যাব নেক্সট স্টেপে। আমি একটু একটা ডার্ক কালারের একটা ব্রাউন কালারের কনসিলার নিয়ে নিয়েছি। আমার যেখানে মনে হয়েছে আমার ডার্ক সার্কেল রয়েছে বা আমার পিগমেন্টেশন রয়েছে, যেখানে যেখানে আমি সেখানে অ্যাপ্লাই করছি। আমার স্কিনে অতটাও নেই ডার্ক সার্কেল বা পিগমেন্টেশন, তাও আমার মনে হচ্ছে যেখানে যেখানে একটু আমি আমার স্কিনটাকে গ্লো করতে চাই বা এই দাগগুলো আমি হাইড করতে চাই, সেই সব জায়গায় কিন্তু আমরা এটা মাখবো। এটা মানে ফেসে মাখবো না। আমার মনে হচ্ছে যেখানে যেখানে একটুখানি দাগ ছোপ রয়েছে, আমি সেই সব জায়গাগুলোতেই আমি এই কনসিলারটা মেখে নেব। মাখবো না করে অনেক জায়গায় মেখে নিচ্ছি। এটা মাখলে ডার্ক সার্কেল সব কিছু হাইড হয়ে যাবে। এবার আমি ভালো করে এটা মেখে আমি এবার একটা ভেজানো ব্লেন্ডার, ভালো করে জলটাকে নিগড়ে এই ব্লেন্ডারটা দিয়ে ভালো করে ব্লেন্ডিং করে নেব। ব্লেন্ডিং হয়ে গেলে আমি চলে যাব ফাউন্ডেশনে। আমি বেশি হেভি মেকআপ করব না, যেহেতু দিনের বেলা, তাই আমি একটা ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি। এটা কিন্তু লিকুইড ফাউন্ডেশন না, এটা একটা হার্ড ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা আমার স্কিন টোন অনুযায়ী আমি একটা ফেয়ার ফাউন্ডেশন নিয়ে নিয়েছি। এই ফাউন্ডেশনটা খুব ভালো, তোমাদের আমি একদিকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা দেখতে পারবে ফাউন্ডেশনটার কভারেজটা কতটাই সুন্দর। তাই আমি এক সাইডে মেখে তোমাদের ব্লেন্ড করে দেখাবো। ভালো করে এবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ডটা কিন্তু মাস্ট, যত ভালোভাবে মেকআপটা ব্লেন্ড হবে তত কিন্তু দেখতেও সুন্দর লাগবে।
এই ফাউন্ডেশন আমি এটা একটা ফাউন্ডেশন প্যালেট থেকে নিয়েছি। এই শেডটা আমার স্কিন টোন অনুযায়ী। এই ফাউন্ডেশনটার প্যালেটটা আমি নিয়েছিলাম স্প্ল্যানেড থেকে। এটার দাম 2300 টাকা, কিন্তু আমি অফারে 2100 টাকা স্প্ল্যানেড থেকে নিয়েছি বলে একটু কমে হয়ে গেছে। তোমরা অনেকেই জানো আমি পুনামদির কাছে মেকআপের কোর্স শিখে আমার কোর্সটা অলমোস্ট হয়ে গেছে। আমাদের এবার এক্সাম হলেই হয়ে যাবে। তো ম্যাম যেরকম প্রোডাক্ট সাজেস্ট করে আমাদের কিন্তু সেই সব প্রোডাক্টই কিনতে হয়, আর আমি সেই সব প্রোডাক্টই কিন্তু আজকের ইউজ করব। তো দেখতে পাচ্ছ এর কভারেজটা কতটা ভালো। এই ফাউন্ডেশনটার এই সাইড আর এই সাইডের মধ্যে কিন্তু অনেকটা তফাৎ রয়েছে, এর জন্য আমার এই ফাউন্ডেশনটা খুব ভালো লাগে। তারপর আমি একইভাবে এই সাইডেও ফাউন্ডেশনটা লাগিয়ে ব্লেন্ড করে নেব। ফাউন্ডেশনটা ভালো মতন ব্লেন্ড করে নেওয়ার পর আমি এবার চলে যাব আইব্রো করতে। এবার ভালো করে ব্লেন্ড করে আমি এবার আমার আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্ল্যাক আর ব্রাউন কালার নিয়ে আমি আইব্রোটাকে সেট করব। আমার আইব্রো কিন্তু পার্লার দিয়ে আমি সেট করিনি, তার জন্য আমি কনসিলার দিয়েই সেট করব। প্রথমে আমি ব্ল্যাক আর ব্রাউন একটা আইশ্যাডো নিয়ে আমি আইব্রো দুটোকে সেট করে নেব। ব্ল্যাক আর ব্রাউনটা দিয়েছি, তাহলে দিনের বেলা বেশি কালো কালো দেখাবে না। তারপর আমি একটা কনসিলার ইউজ করেছি, কনসিলারটা দিয়ে ভালো মতন আইব্রোটাকে সেট করে নেব। এরপর আমি এটাকে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি হালকা একটা ব্রাশের সাহায্যে আমি আইব্রোটাকে একটু স্মাচ করে নেব। এবার আমি একটুখানি কন্ট্রোল করে নেব। যেহেতু দিনের বেলা বেশি কন্ট্রোল করব না, তাই হালকা করে একটু আমার দুটো ফোলা ফোলা গালকে আমি একটুখানি করার জন্য হালকা করে লাগিয়ে নিচ্ছি। একটু কপালে লাগিয়ে নিচ্ছি। এবার একটু নাকটাকেও সরু করব। ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি একটা লিকুইড ব্লাশার মেখেছি। এবারে ব্লাশারটাকেও ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। দেখো গালটা একদম লাল লাল হয়ে গেছে। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এবার আমি চলে যাব একটা আই লুক ক্রিয়েট করব। এবার আমি ভাবছিলাম কি নেব, একটা আমার ফেভারিট কালার একটা পিঙ্কই নিয়ে নিলাম। এবার এই পিঙ্ক কালারটাকে একটা ডিপ পিঙ্ক আর একটা হচ্ছে একটা লাইট পিঙ্ক দিয়ে আমি আই লুকটাকে হালকা করে ক্রিয়েট করেছি। এবার আমি একটা শিমার কালার নেব, একটা হোয়াইট শিমার, এটা দিয়ে হালকা করে মেখে নিলাম। বেশি হেভি করব না করে বেশি একটু হাই হয়ে গেল আই লুকটা। যাই হোক, এবার আমি আইলাইনার পরে নেব। একটা ব্লু হেভেনের আইলাইনার দিয়ে আমি একটা তুলির সাহায্যে আইলাইনারটা পরে নেব। একটু সরু সরু করে আইলাইনারটা পরেছি। ব্যাস আমার হয়ে গেছে আইলাইনার পরা। অনেকটাই হয়ে গেছে আমার মেকআপ। আইলাইনারটা পরা হয়ে গেছে। এখন আমি মেকআপটাকে সেট করে নেব। মেকআপটাকে এখনও সেট করা হয়নি, তাই আমি একটা আই ম্যাজিক্যাল লুজ পাউডার দিয়ে আমার মেকআপটাকে সেট করে নিচ্ছি, যাতে মেকআপটা পুরো বসে যায়। পাউডারটা দিয়ে পুরো সেট করে নিচ্ছি মেকআপটাকে। তারপর আমি একটা লুজ ব্লাশার ইউজ করব। হালকা করে আবারও একটু গালটাকে লাল লাল করে নেব। সবই পিঙ্ক পিঙ্ক, লিপস্টিকও কিন্তু আমি পিঙ্কই পরবো। তারপর আমি এই প্যালেটেই এক সাইডে একটু ডার্ক আইশ্যাডো আর এক সাইডে একটু হালকা আইশ্যাডো আছে, ওর মধ্যেই কন্ট্রোর ব্লাশার আছে। আমি ওখান থেকে একটা হাইলাইটার নিয়ে আমি গালে, নাকে আর আমার এই থুতনিতে একটুখানি হাইলাইটার লাগিয়ে নেব। হালকাই হাইলাইটার অ্যাপ্লাই করছি। ব্যাস আমার লুক কিন্তু একদম ডান। এবার আমি লিপস্টিক চলে যাব। আমি একটা ডার্ক কালারের লিপস্টিক নিয়েছি।
প্রথমে আমি লিপটাকে ড্র করে নিয়েছি, তারপর আমি একটা নিউড পিঙ্কি শেডের একটা লিপস্টিক দিয়ে এটাকে আমি পুরো করে লাগিয়ে নেব। ভাল লাগছে না? আমি এই লিপস্টিক একটা দেখেছিলাম একটা ফেসবুক ভিডিওতে, তাই আমি একটু ট্রাই করলাম, দেখলাম ভালোই এসেছে। তারপর আমি একটু কাজল পরে নিলাম, কাজল পরা হয়নি, ব্যাস লাস্টে একটু আমি একটা ফিক্সার দিয়ে মেকআপটাকে পুরো সেট করে নিচ্ছি। ব্যাস একদম আমার লুকটা ডান। এবার আমি রিলস ভিডিও বানাবো। এবার দেখো পুরো লুকটা তোমাদেরকে দেখাচ্ছি, ফিনিশিংটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তোমাদের প্রথমেই বলেছিলাম মেকআপটা ওয়াটারপ্রুফ, তাই আমি নিজেও জানি না হয়েছে কি না, তাই আমি একটুখানি গ্লাসে জল নিয়ে ভালো মতন গালে মেখে নিচ্ছিলাম। এবার আমি দেখব সত্যি কি হয়েছে মেকআপটা ওয়াটারপ্রুফ। আমি একটা টিস্যু দিয়ে দেখছিলাম যে মেকআপটা উঠছে নাকি, জল দিয়ে দেখছিলাম উঠছিল না। ভাঁজ করে ভালো করে আবার একটু দেখি, ভালো করে গালে মেখে নিচ্ছি। দেখো তোমরা, আমার মেকআপ কিন্তু সত্যিই ওঠেনি, তাহলে ওয়াটারপ্রুফ হয়েছে। তাও আমার বিশ্বাস হচ্ছিল না, তাও আমি ভাবলাম একটু হাত দিয়ে গালটাকে টেনে টেনে দেখি যে কোনো রকম কোনো ঘষা লাগলে কি সত্যি মেকআপটা এধার থেকে ওধার হবে, মেকআপটা কি সত্যিই বসেছে না। পরে অনেক চেষ্টা করে দেখলাম সত্যি মেকআপ সরছে না, মেকআপটা ওয়াটারপ্রুফ হয়েছে, বেশ ভালো করেই বসেছে। তো আজকে ছিল এই ভিডিওটা, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, টাটা।